অবশেষে বিজয়ের পথ খুলে গেল রিসেপ তাইয়েফ এরদোয়ানের। ২৮ মে রান অফ বা দ্বিতীয় দফার ভোটের মাধ্যমে পশ্চিমা ষড়যন্ত্রের জবাব দেবে তুরস্কের জনগণ। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিআর হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিলেন ওগান। বলেন, রান অফের নির্বাচনে এরদোয়ানকেই সমর্থন দিচ্ছেন তিনি। দেশের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমান তাকিয়ে আছে শুধুমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দিকে এবং সেই সাথে রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয়ের হাসি হাসার জন্য। তো দর্শক বন্ধুরা, যদিও তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রথম দফায় কেউ জয়ী হতে পারেনি, আর তাই আবারও দ্বিতীয় দফায় নির্বাচন গড়িয়েছে। আর সেই দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে আগামী ২৮ তারিখ। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক রকম চিন্তিত ছিল, তাহলে কি দ্বিতীয় দফায় নির্বাচনে জয়ী হতে পারবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান? তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল চিন্তা মুক্ত হয়েছে, কারণ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করা তৃতীয় প্রার্থী সিনান ওগান তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। আর সেই সমর্থনকে কেন্দ্র করে এখন রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদেরকে কিছু প্রতিবেদন দেখাবো, আর সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয় কিভাবে সুনিশ্চিত হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি পশ্চিমাদেরকে এমন কিছু হুঙ্কার দিয়েছেন এবং তিনি পশ্চিমাদেরকে দিয়ে এমন কিছু কঠিন বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে সেই সম্পর্কে কিছু প্রতিবেদন দেখাবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে কিছু প্রতিবেদন দেখে আসি। Evet, şimdi kederlerin başını alıp gitme İstanbul. অবশেষে বিজয়ের পথ খুলে গেল রিসেপ তাইয়েফ এরদোয়ানের। Bak kiradın geldi. তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানকে সমর্থন দিয়েছে প্রথম দফার ভোটে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান। আর এর ফলেই সহজ হল এরদোয়ানের প্রেসিডেন্ট হওয়ার পথ। Mustafa Destici. গত ২২ মে এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন ওগান। সেই সাথে তার সমর্থক ভোটারদের আহ্বান জানান এরদোয়ানকে ভোট দিতে। এই সমর্থনের ফলে এরদোয়ানের জয়ের বিষয়টি আরও জোরালো হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৮ মের রান অফ ভোটে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠা ওগান জানিয়েছেন, দেশের ভালোর কথা চিন্তা করেই তারা এরদোয়ানকে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এরদোয়ানের প্রধান বিরোধী কামাল কিলিচদারোগলুর কথায় সন্তুষ্ট হতে না পেরে তাকে সমর্থন দেননি বলেও জানান সিনান ওগান। আগামী ২৮ মে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কামাল কিলিচদারোগলুর মধ্যে হবে রান অফ ভোট। এই রান অফ ভোটে দুই প্রার্থীর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনিই পালন করবেন আগামী ৫ বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব। এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ৫০% বা তার বেশি ভোট পাননি কোনো প্রার্থী। এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২% ভোট। অন্যদিকে তার নিকটতম কামাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪.৮৮% ভোট এবং তৃতীয় অবস্থানে সিনান ওগান পেয়েছিলেন ৫.১৭% ভোট। যেহেতু কোনো প্রার্থী এককভাবে ৫০% বা তার বেশি ভোট পাননি, তাই নির্বাচন গড়িয়েছে রান অফ বা ২৮ মে রান অফ বা দ্বিতীয় দফার ভোটের মাধ্যমে পশ্চিমা ষড়যন্ত্রের জবাব দেবে তুরস্কের জনগণ। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিআর হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো। সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, নির্বাচনে তাকে পরাজিত করতে আদা জল খেয়ে নেমেছে পশ্চিমা মিডিয়া, নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে, ধারাবাহিকভাবে মিথ্যাচার করছে তার বিরুদ্ধে। কিন্তু তুরস্কের মানুষ গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে তাকেই জয়ী করেছে। আশা করেন ২৮ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার ভোটেও পশ্চিমাদের গালে চপেটাঘাত করে তাকেই জয়ী করবে তুরস্কের জনগণ। এরদোয়ান বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অর্জন করেছি। তুরস্কের অত্যাধুনিক সমরাষ্ট্র ও সামরিক শক্তির উত্থানে ভীত হয়ে পশ্চিমারা আমাদের পেছনে লেগেছে। এছাড়া তুরস্কের কারণেই কাতার, আজারবাইজান ও লিবিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। আমরা এখন শত্রু আর মিত্র খুব পরিষ্কারভাবেই চিনতে পারছি। Bunlara gereken ultimatomu
এদিকে সোমবার তুরস্কে দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী প্রার্থী সিনান ওগান। সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থন করার কথা ঘোষণা করেন সিনান। এই সমর্থনের ফলে আগামী 28 মে নির্বাচনে এরদোয়ানের পক্ষে জয় আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ানকে সমর্থন দিতে নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিনান ওগান। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেষ সিদ্ধান্ত গ্রহণের আগে আমরা সব ধরনের পরামর্শ করেছি। আমাদের দেশ ও জাতির জন্য এমনটা ভালো হবে বলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা। তবে এরদোয়ান না কামাল কিলিচ দারুগলো, কে আগামী 5 বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট হবেন তা ওই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পান 49.52%, তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচ দারুগলো 44.88% এবং সিনান ওগান পান 5.17% ভোট। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। Bu değil de nedir? Attığımız her adımda, girdiğimiz her mücadelede İstanbul yanımızda. Tek vatan, tek devlet. Kalın sağlıcakla. Sayın Cumhurbaşkanı'na, Sayın Recep Tayyip Erdoğan'a söz vermek istiyorum. Depremin yol açtığı yıkımın maliyetinin yaklaşık 104 গেল 14 মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পান 49.52% ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পান 44.88% ভোট। আর তৃতীয় প্রার্থী সিনান ওগান পান 5.17%। নির্বাচনে জিততে 50% ভোটের প্রয়োজন থাকলেও কোনো প্রার্থী তা না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই আলোচনায় আসেন প্রথম দফার ভোটে তৃতীয় হওয়া সিনান ওগান। তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এরদোয়ান ও কেমাল। কার দিকে সমর্থন দেবেন ওগান তাই নিয়েই আলোচনা ছিল তুরস্কের গণমাধ্যমে। সোমবার এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিলেন ওগান। বলেন, রানফের নির্বাচনে এরদোয়ানকেই সমর্থন দিচ্ছেন তিনি। দেশের মঙ্গলের জন্যই তারা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। আমি ঘোষণা করছি, আমরা একে পার্টির রিসেপ তাইপ এরদোয়ানকে সমর্থন করব। যেসব ভোটার নির্বাচনের প্রথম রাউন্ডে আমাদের ভোট দিয়েছিলেন তারা এরদোয়ানকে ভোট দেবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমরা সব ধরনের আলোচনা করেছি। আমরা মনে করি দেশ ও জাতির জন্য এ সিদ্ধান্ত সঠিক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নির্বাচনে ওগানের সমর্থন এরদোয়ানের জয়ের বিষয়টি আরো জোরালো করেছে বলেই মনে করা হচ্ছে। তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওগান সমর্থন দিলেও তার সমর্থকদের একচেটিয়া ভোট নাও পেতে পারেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান। কারণ হিসেবে তারা বলছেন, এবারের নির্বাচনে অনেক ভোটার এরদোয়ানের নেওয়া বিভিন্ন নীতির বিরোধী ছিলেন। তারা বিরোধী কিলিচদারোগলুর পক্ষেও দাঁড়াননি। এই ভোটগুলোই পেয়েছেন ওগান। আর তাই ওগানের আহ্বানে এই ভোটারদের সবাই হয়তো এরদোয়ানকে ভোট দেবেন না, কিছু ভোট বিরোধী শিবিরের পক্ষেও যাবে। Cumhur İttifakı hakimdir. আগামী 28 মে রানফ নির্বাচন হবে। যিনি সর্বোচ্চ ভোট পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই প্রতিবেদনগুলো দেখে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জয় প্রায় সুনিশ্চিত হয়ে গিয়েছে। কারণ আগেই তিনি অল্প কিছু ভোটের কারণে জয় হতে পারেনি, কিন্তু এবার সিনান ওগান তাকে সমর্থন দিয়েছে। আর সেই সমর্থনকে কেন্দ্র করে এখন তিনি ব্যাপক আগ্রহে বসে আছেন এবং তার জয় সুনিশ্চিত হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইপ এরদোয়ান? তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।